হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, এটা তুলায় আতপ চিরা, খুবই নরম চিরা। তো চিরাটাকে খুবই সাবধানে আমি ধুয়ে নেব। ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। তারপর এটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে, মানে জলটা যাতে সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যায়। সব জল ঝরে পড়ে গেলে একটা থালার মধ্যে এভাবে মেলে দেব, যাতে চিরাটা ঝরঝরে থাকে। তো বন্ধুরা, চিরা পোলা রান্না করার জন্য কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছি। এখানটায় নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, ক্যাপসিকাম। তারপর এখানে নিয়ে নিয়েছি জিরে, লবঙ্গ আর এলাচ। আর এখানটায় আছে তেজপাতা আর আছে কারি পাতা। তারপর বন্ধুরা, এদিকে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কয়েকটা চিনেবাদাম। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে। কড়াই তেলের মধ্যে আমি প্রথমে চিনেবাদামটাকে ভেজে নেব। আর এই চিনে বাদামের সাথে আমি কয়েকটা কারি পাতা ভেজে তুলে নেব। দিয়ে দিলাম কারি পাতা। চিনে বাদাম আর কারি পাতাটা ভেজে নিয়ে আমি তুলে রেখে নেব অন্য পাত্রে। তারপর কড়াইয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, লবঙ্গ ও এলাচ ফোড়ন। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা। লঙ্কাটাকে আমি এখানে জিরে নিয়েছি। তো ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিড়ের পোলাওর সাথে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। ভালো করে এবার ভেজে নেব। ভালো করে আলুগুলো ভাজা হয়ে এসেছে। এখন এই সময় আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে সবজিগুলো ভেজে নেব। ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এখন দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা করে নেব। কিছুটা কারি পাতা ছিল, সেই কারি পাতাটাও এখানটায় দিয়ে দিলাম। ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখন চিরা। সুন্দর ঝরঝরে হয়ে গেছে চিরাটা। দিয়ে দিলাম। খুবই ভালো লাগছে চিরাটা দেখতে, সাদা ফটফটে চিরা। তো বন্ধুরা, এখন ভালো করে নাড়তে থাকতে হবে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো চিনি। তারপর ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, যেটা দেওয়ার সময় দেখা যায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চিড়ের পোলাও রান্নার রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের নতুন কোনো একটি ভিডিওতে। রাধে রাধে।